অনেক দিনের স্বপ্ন। স্বপ্নটা কি আমি আপনাদেরকে বলবো। বলার আগে ভিডিও স্ক্রিনে দেখুন আমি যাচ্ছি কোথায়। তো সবই কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো এতই ঘাস জমে গেছে বর্ষাকাল, সেই কারণে আমি রাস্তা ভুলে যাচ্ছি। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে পাটের গাছ, ঝোপঝাড়, জঙ্গল। আমি কোথায় যাচ্ছি আমি পরে বলবো। এই রাস্তাও না, সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা নদী। তো আমি এখন নদীটা পার হব। এই হলো পার হলাম আমি নদী। এবার নদী পার হয়ে দেখছি দুটি রাস্তা। এবার কোন দিকে যাব ভেবে পাচ্ছি না। তো এই রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমি চললাম আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমার যন্ত্র বা অস্ত্র বলতে পারেন যুদ্ধে নামার কোদাল আর কি বলে দাউল। আর এই হলো অনেক দিনের স্বপ্ন, বেগুন চাষ করছি আমরা। তো বেগুন গাছে অনেক ঘাস জমে গেছে, মানে ঘাস হয়েছে। তো ঘাসগুলো এইরকম করে আমাকে ছাড়াতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি ঘাসগুলো মেলে দিয়েছি, ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ইতিমধ্যে চলে এসেছি বেগুন জমিতে। এবার আমি যুদ্ধ নামবো। দেখতে পাচ্ছেন কতটা ঘেমে গিয়েছি বেগুনের গাছের ঘাস পাজলাতে। তো এই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এরকমই আমি ঠিকই করছি ঘাসে। আর কত ঘাস হয়েছে, আর চারদিকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু প্রচণ্ড গরম, সেই কারণে ঘামিয়ে যাচ্ছি আমি। তো আমি কীভাবে যুদ্ধ করলাম, অর্থাৎ কীভাবে বেগুনের গাছের ঘাসগুলো আমি কাটলাম, কিভাবে পরিষ্কার করলাম, তারই ভিডিও এবার আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর ঘাস হয়েছে বেগুন গাছের ধারে ধরে, তো আমি এইভাবেই কোদাল দিয়ে ঘাসগুলো মেলে দিচ্ছি, অর্থাৎ চুটে 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 দিচ্ছি। দেখুন ভিডিও স্ক্রিনে আমি কীভাবে কাজ করছি। তো আমার বাবা যেহেতু কৃষক, সেই কারণে আমি প্রায় সকাল কিংবা বিকাল আমি এইরকম করে মাঠে এসে কাজ করে থাকি। আর প্রচণ্ড গরম, আজ কাজ করতে করতে আমি ঘেমে যাচ্ছি, সেই কারণে আমি সমস্ত জামা খুলে দিয়েছি, শুধুমাত্র প্যান্টটা পরে রয়েছি। আর এই হলো ঘাস, এইভাবে আমি জমা করব যে কোনো জায়গায়। কাজ হলো একটি খুবই সুন্দর একটা জিনিস বলতে পারি, ভালোবাসার সাথে আমি করি। আর আমি যেহেতু এসছি বেগুন খেতে বিকালের টাইমটা, আর কাজ করতে করতে প্রায় বেলা চলে গিয়েছে বলতে পারেন, মানে বেলা যায় অবস্থা, গোধূলি লগ্ন যাকে বলে। তো আমাকে তো কাজটা তো শেষ করতেই হবে, সেই কারণেই আমি কাজ করেই যাচ্ছি। কারণ বেগুনের জমিতে প্রচুর ঘাস হয়েছে, যদি ঠিকঠাক কাজ না করি বা ঘাসগুলো যদি না তুলে দিই, তাহলে বেগুনের গাছের থেকে ঘাসই বড় হয়ে যাবে। তো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, অর্থাৎ আমি কষ্ট করছি, ঘাসগুলো কাটছি, যদি আমার গায়ে থেকে ঘাম ঝরুক বা যতই কষ্ট হোক, তাতে যদি বেগুনের গাছে যদি বেগুন যদি ধরে, তাহলে হয়তো সেই বেগুন আমরা বাজারে বিক্রি করব, বিক্রি করে কিছু টাকা পাবো, বা সেই টাকায় কিছু কিনতে পারবো। মানে কৃষকদের এইটাই স্বপ্ন থাকে সবথেকে বড়। এই কারণেই আমি চলে এসেছি বেগুনের জমিতে, আমরা বেগুন লাগাইছি। এবং আমি কিভাবে কাজ করছি তারই কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওগুলো দেখুন। এবং ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আমার কাজ যদি আপনাদেরকে পছন্দ লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং নিত্য নতুন ভিডিও পেতে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। তো এই হলো বেগুনের গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর বড়। আর বেগুনের গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো, আমি ঘাসগুলো এইভাবে তুলে দেব। কারণ ঘাস হলো এমন একটা
আগাছা যেটা জমির সারকে খেয়ে নেয় তাড়াতাড়ি, সেই কারণে আমি পরিষ্কার করছি ঘাসগুলো এইভাবে। খুব সুন্দরভাবে কাজ করছে, আপনারা দেখুন ভিডিও স্ক্রিনে। যতটা পারি যত্ন সহকারে কাজ করার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন কাজ করতে করতে আমি একদম কী বলবো, হাঁপিয়ে গিয়েছি, মানে ঘেমে গিয়েছি, গা দিয়ে একদম ঘাম ঝরছে প্রচুর। তো তবুও আমাকে করতে হবে আমার এই কাজ, যেহেতু যুদ্ধ নেমে পড়ছে। 2 হাতে 2 অস্ত্র, একটা কোদাল আর একটা দাউল। তো প্রায় সন্ধ্যা ভাব, তো আর কিছুক্ষণের মধ্যেই আমার কাজ সম্পূর্ণ হবে, মানে শেষ হবে। ঘাসগুলো যে জড়ো করছি আমি, ঠিকই করছি, সেই ঘাসগুলো এবার আমি তুলে তুলে ফেলে দেবো, কারণ জমিতে এভাবে ঘাস রাখা ঠিক না। পরবর্তীতে আবার সেই ঘাস থেকেই, মানে সেই ঘাসের ঠিকই থেকে আবার ঘাস জন্ম নেবে। এই কারণেই আমি আস্তে আস্তে ঠিকিগুলো ফেলে দিচ্ছি, মানে জমির আলেতে, মানে জমিতে কোনো রকম ঘাসের ঠিকই রাখবো না। তো এইভাবে আমি আস্তে আস্তে কাজ করছি, আপনারাও দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। তবে দেখুন, একটা কথা আমি ভিডিও স্ক্রিনে বলতে চাই, যারা কৃষক বা ফার্মার বলতে পারেন, তারা একটা ফসল ফলাতে বা একটা ফসল পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে তৈরি করতে কতটা কষ্ট করে, সেটা একমাত্র আমি জানি। কিন্তু শেষ পর্যায়ে এসে আমরা কি পাই, কখনো ফসলের ঠিকঠাক দাম পাই, কখনো পাই না। এই যে একটা বেগুন যে আমরা যে খাই, বাজার থেকে কিনে এনে খাই, আমরা শুধু টাকা দিয়ে কিনে এনে খাই, কিন্তু এই বেগুনটা যখন আবাদ করে যে কৃষক, সে কতটা পরিশ্রম করে আবাদ করে, শুধুমাত্র আমরা যেহেতু কৃষক সেজন্য আমরাই একমাত্র উপলব্ধি করতে পারি যে একটা ফসল ফলাতে কতবার বা কতটা কষ্ট করতে হয়। শুধুমাত্র আমরাই জানি, হয়তো সেই কতটা কষ্ট বা কতটা মেহনতের ফলে এই বেগুন পুরোপুরিভাবে তৈরি হয়, সেটা হয়তো অন্য কেউ জানবে না। তো আমার কাজ প্রায় শেষের দিকে। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিব, কেননা একদম গোধূলি লগ্ন, মানে শেষ বেলা। তো বেশি রাত করা যাবে না, কারণ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেলেন যে চারপাশটা প্রচুর আগাছা হয়েছে, মানে জঙ্গল হয়েছে, বর্ষাকাল। আর এইভাবে আমি পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে। খুব সুন্দর হয়েছে না? ভিডিওতে আপনারা বলবেন কেমন পরিষ্কার করছে ঘাসগুলো। এবার দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে। তো আমি এবার বাড়ির দিকে রওনা দিব, আর বেশি দেরি করব না। তো আর যতটুকু রয়েছে, মানে ঘাসের ঠিকই, সব ঘাসের ঠিকিগুলো ফেলে দেব, রাখবো না, জমিতে রাখবো না। এই কারণেই আমি একটু সময় নিয়ে কাজটা সম্পূর্ণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। তো আমি শেষ কথা বলতে চাই ফ্রেন্ড, একটা আবাদ করতে গেলে, মানে যে কোনো বেগুন না, যে কোনো বেগুন, ঝাল, পটল কিংবা যে কোনো ফসল আবাদ করতে গেলে প্রচুর 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 পরিশ্রম আছে বন্ধু। কিন্তু অবশেষে আমরা কী পাই, কৃষকরা কখনো ফসলের ঠিকঠাক দাম পাই, কখনো ঠিকঠাক দাম পায় না। তখন ওই পরিশ্রমের ফল পুরোটাই ব্যর্থ হয়ে যায়। কী করব, আমরা তো কৃষক, আমাদের হাতে তো কিছু নেই। এই কারণেই আমাদের আর কিছু করার থাকে না, শুধু খেটে যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার পরিশ্রম যদি খুবই কষ্টকর আপনাদের মনে হয়, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এইরকম মাঝের মধ্যে আমার নিত্যদিনের কাজ ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো আমি কীভাবে কাজ করি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও অন্য কোনো একটি স্বপ্নপূরণ নিয়ে আসবো।